হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পরে বেরিয়ে গেলাম সবাইকে নিয়ে ঘুরতে, কারণ বছরের এই সময়টাই কিন্তু আমরা একটু ঘুরে বেড়ানোর সুযোগ পাই, কারণ বাচ্চাদের স্কুল ছুটি থাকে ডিসেম্বরে পরীক্ষার পরে। তো সেই জন্যই আমি আমার অনেক দিনের আগের একটা স্বপ্ন ছিল যে আমি একটা জায়গায় যাব, সেই স্বপ্নটা পূরণ করতে যাচ্ছি। আর আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখানে আমাদের বাসে 2বার যাত্রা বিরতি দিয়েছে, তো সেই জন্য আর কি আমরা এই রেস্টুরেন্টে 20 মিনিটের জন্য বিরতি পেয়েছি। 20 মিনিট পর আবার আমাদের গাড়ি ছাড়বে। সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো এখন অনেক রাত, ভীষণ ভালো লাগছে রেস্টুরেন্টে একটু দাঁড়াতে পেরে। তো এর ভিতর চলে এসেছি আমরা সিলেটে, সেই আমাদের অনেক কাঙ্ক্ষিত জায়গায়। তো এটা হচ্ছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু সাল্লামের মাজার। তো এখানে এসে প্রথমে কবুতরদেরকে খাবার খাওয়ালাম, খাইয়ে তারপরে মাজারটা পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখাবো, যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। তো এখানে এসে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর মাজারের পাশে আমরা হোটেলে উঠছি, ওখানে জাস্ট লাগেজ ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে চলে আসছি। ভীষণ টায়ার্ড, তারপরও ভালো লাগতেছে। এই যে বাচ্চারা যে এতটা খুশি হয়েছে, এটাই আমার কাছে অনেক কিছু। এই যে খাবার খাওয়াচ্ছে, এই কবুতরগুলো কিন্তু ভীষণ সুন্দর। সম্পূর্ণ জায়গাটা ভীষণ ভালো, অসাধারণ এক কথায়। উপরে আল্লাহ লেখাটা অনেক দূর থেকে চোখে পড়ে। আর আমি এই যে দেখেন চপ্পল পায়ে দিয়ে চলে আসছি, কারণ আমার হোটেলটা একদমই কাছে। 5 মিনিট লাগবে মাজার থেকে যাইতে, তাও না। তো এখানে হচ্ছে বড় বড় 3টা পিতলের হাঁড়ি রাখা আছে। এটা কিন্তু হযরত শাহজালাল রাদিয়াল্লাহু সাল্লামের তখনকার আমলের। আর এখন এইগুলোতে মানুষ যে যার ইচ্ছা মতো দান করে, অর্থাৎ টাকা পয়সা রাখে। এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই, তারা তাদের পছন্দ অনুযায়ী টাকা দান করতে পারে। এত বিশাল বিশাল হাঁড়ি, কত আগেকার, ভাবতেই গা শিউরে ওঠে। তো এবার আমরা যাব সেই গজার মাছের পুকুরের কাছে। আস্তে আস্তে হেঁটে পুকুরের দিকে যাচ্ছি, দেখি মাছ দেখতে পাই কিনা। আজকে যেহেতু ছুটির দিন না, সেজন্য একটু মানুষের ভিড় কম। এই যে দেখেন, এসে কিন্তু বিশাল সাইজের 2টা গজার মাছ দেখতে পেলাম, ভীষণ ভালো লাগছে। আর এখানে শুধু 2টা না, অনেক মাছ আছে, অসংখ্য মাছ আছে, অনেক বিশাল বিশাল। ওই যে দূরে ওই সাইডে অনেক বড় বড় মাছ। ভিডিওতে অতটা বড় দেখাচ্ছে না, কিন্তু আসলে অনেক বড় এই মাছগুলো। ছোট বড় মাঝারি সব সাইজের মাছ আছে এখানে। আপনারা আসলে আপনাদের অনেক ভালো লাগবে। বিশেষ করে বাচ্চারা খুব খুশি হবে। এটা হচ্ছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু সাল্লামের কূপ মুবারক। এখান থেকে উনি পানি ব্যবহার করতেন। ওনার এই কূপের পানি খাওয়া, গোসল সব কিছুতেই উনি ব্যবহার করতেন। এখানেও মানুষ তার ইচ্ছা মতন দান করেন, তাদের মনের আশা ইচ্ছা যেন পূরণ হয়, সেজন্য এই জায়গাটা ভীষণ শান্তির।
এখানে আসলে অন্যরকম একটা প্রশান্তি পাবেন। তো আমরা এখন যাব জাফলংয়ে, সেই উদ্দেশ্যে রওনা দিলাম। তো জাফলংয়ে যাওয়ার আগে আপনাদেরকে তার আগে যা যা জিনিস আছে, যেগুলো দর্শনীয় স্থান আছে, সেগুলো দেখানোর চেষ্টা করব। কারণ একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না, কারণ অনেক বড় হবে। এত বড় ভিডিও দেখতে আসলে আপনারাও চাইবেন না। তো এখন আমরা চলে আসছি সেই আগুন পাহাড়। এখানে আগুনটা কিন্তু অনবরত জ্বলতেই থাকে, কখনো নিভে না, দিন রাত্র একই রকম। তো যেহেতু আমি দুপুরে আসছিলাম, গনগনে রোদ, যার কারণে আগুনটা খুব একটা দেখা যাচ্ছে না। আর এই আগুন পাহাড়টা এই জন্য, যে পাহাড়টা সম্পূর্ণটা ধরেই কিন্তু গ্যাস এখানে, আর গ্যাসের কারণেই কিন্তু আগুনটা সারাক্ষণ জ্বলতে থাকে। তো আমি একদম পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করব, জানি না উঠতে পারবো কিনা, তবে দেখি। আমরা দেখেন কতটা দূরে দাঁড়িয়ে আছি, তো আগুনের তাপ ওখান পর্যন্ত পাচ্ছে এতটাই। ওই যে ভালো করে দেখলে কিন্তু ভিডিওতে বুঝতে পারবেন যে এই জায়গাটা আগুন জ্বলতেছে। তো আপনারা যারা আসবেন অবশ্যই সন্ধ্যা বা বিকেল টাইমে আসলে এটা আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, বিশেষ করে বিকেলে। এই যে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। তো এবার ওই যে উপরে উঠবো, ওখানে চূড়ায় পাহাড়ে। তো অলরেডি আমার ছেলে কিছুটা উঠে গিয়েছে। আর এই যে গর্ত দেখছেন, এর ভিতরেও কিন্তু আগুন জ্বলতেছে। তার পাথর দিয়ে ঘষা দিলে কিন্তু আগুন জ্বলে উঠবে, বা দেশলাই দিয়ে জ্বালালে এখানে আগুন এমনিতেই জ্বলে উঠবে, যে গর্তগুলো দেখছেন, কারণ পুরাটাই তো গ্যাস। কিন্তু ভীষণ সুন্দর জায়গা, অসাধারণ, মনে প্রশান্তি আসে অন্যরকম। তো সম্পূর্ণ এই যে আলহামদুলিল্লাহ পাহাড়ের চূড়ায় উঠছি, আর দূরে দেখতে পাচ্ছেন ওগুলোই কিন্তু মেঘালয়। এত অসাধারণ ভিউ, আসলে নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। এখানে বাবা ছেলে আমি ভিডিও করছি, তারা ভাবছে পিকচার নিচ্ছি।